নমস্কার বন্ধুরা, আমি প্রীতি আর আমার উৎসব প্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তবে ঘুরে বেরিয়ে ফিরে পড়েছি গত পরশু দিন। তবে শরীরটা একটু খারাপ হয়েছিল আর ছেলেটার শরীরটাও বেশ খারাপ হয়েছিল, কারণ ও সবসময় ওই লুজ মোশন হচ্ছিল আর ওই বমি হচ্ছিল আর কি বাড়িতে এসে। তো আমাদের সেরকম কিছু হয়নি, তবে যেমনটা আর কি হয় ঘুরে বেরিয়ে এসে শরীরটা টায়ার্ড লাগে, ক্লান্ত লাগে, তো আর কিছু হয়নি। তো কালকে তো আর এসে ভিডিও কিছুই করিনি, পরশু দিনও করিনি, ফিরে এসে। তো সেই কারণে আর কি কাটাকাটি করা হচ্ছিল, তো প্রচুর ব্যস্ত ছিলাম। তো সেই কারণে আজকে সবসময় যে ক্যামেরা অন করে করবো সেটা করতে পারিনি। তো এখন এই আজকে ভিডিও স্টার্ট করলাম আজকে সকাল থেকে। তো এখন এক বালতি অলরেডি কাছাকাছি করে নিয়েছি, করে নিয়ে ছাদে সব মেলে শুকনো দিয়ে এসে তারপরে এই গাটা ধুয়ে ফ্রেশ হয়ে চাটা খেয়ে রান্না বসিয়েছি আর কি। তো অনেকটাই ভোর ভোর উঠেছি, তো উঠে সমস্ত কাজকর্ম এই তো করছি এক এক করে। তো এখন রান্নাবান্না অলরেডি স্টার্টও করে দিয়েছি আমি। তো আজকে আর বিশেষ কিছুই রান্নাবান্না হচ্ছে না, আজকে হচ্ছে ঝোল, ডাঁটা, ঝিঙে, আলু, এই সমস্ত কিছু, বড়ি, এই সমস্ত কিছু দিয়ে হচ্ছে ঝোল। আর মুড়ি খাওয়ার জন্য হবে বাঁধাকপির তরকারি, আর ঝোলের সঙ্গে না আলু ভাতেটা বেশ ভালো লাগে। তো ঝোল আর ওই আলু ভাতে দেবো। আর ওই যে মাছ আছে পুঁটি মাছ, তো পুঁটি মাছগুলো আর কি টক হোক ঝাল হোক যা কিছু করবো। তো এই রান্নাবান্না হবে, আর বিশেষ কিছু রান্নাবান্না হচ্ছে না। তো ঘুরে বেড়িয়ে আসার পর শরীরটা খুব ক্লান্তও লাগছিল, তারপরে অনেক কাছাকাছিও করার ছিল, তো সেই কারণে আর ভিডিও শ্যুট করা হয়নি। তো আজকে থেকে আবার স্বাভাবিক দৈনন্দিন কাজকর্ম শুরু হয়ে গেল আর কি। তো সাথে থাকো, দেখতে থাকো সারাদিন কী করি না করি, আশা করি ভালো লাগবে। আর এই তো ঝোল করব, তার জন্য বড়িটা ভেজে নিয়েছি, আর এখানে ডাঁটা আর ঝিঙে আছে, আলুটা ভাজছি আর কি। তো এক এক করে ভেজে নিয়ে ঝোল করবো। আর এতগুলো আলু না দেবো না, কিছু আলু ওই জন্য এই আলুগুলো রেখে দিলাম আর কি। তো এই আলুগুলো থাক, এত আলু দিলে ভালো লাগবে না, ঝোল ঝোল একটু পাতলা পাতলাই ভালো লাগে, তাই না? আর এখানে হবে মুড়ি খাওয়ার জন্য হবে বাঁধাকপির তরকারি, এই তো বাঁধাকপির তরকারি। তো আজকে এই রান্নাবান্না হচ্ছে, আর ফ্রিজে তো মাছ আছে বললামই, তো মাছের ঝাল হবে। তো সাথে থাকো, দেখতে থাকো। তো যথারীতি রান্নাবান্না করার পর তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছিলাম, ও খাওয়া দাওয়া করে টিফিন গুছিয়ে সমস্ত কিছু সব রেডি করে দিয়ে দিয়েছিলাম, ও বেরিয়ে চলে গেছে। আর এদিকে মাকে আর আমার ছেলেকেও আর কি খেতে দিয়ে দিয়েছিলাম, তো ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, বাকি আছি শুধুমাত্র আমি। তো জানি না আদৌ খাওয়া দাওয়া হবে কি না আজকে সকালের টিফিন, কারণ কাজের মধ্যে প্রচুর পরিমাণে ব্যস্ত হয়ে গেছি। তো সেই কারণে আর কি হয়তো নাও হতে পারে খাওয়া দাওয়া। তো যাই হোক, এদিকে সমস্ত সব থালা বাসন কড়া কুকার সব কিছু মাজা ধোয়া হয়ে গেছে। আর গ্যাস ওভেনটাও একবার সার্ফ দিয়ে মুছে নিয়েছিলাম, তো নিয়ে তারপরে এখন প্লেন জল দিয়ে মুছে নিচ্ছি আর কি। আজকে আর রান্নাঘরের মেঝেটা সার্ফ দিয়ে মুছিনি, তো গতকাল মুছেছিলাম, তো আজকে এমনি প্লেন জল দিয়েই মেঝেটা মুছে নেব। তো এদিকে রান্নাঘর মোছা হয়ে গেল। তো হয়ে গিয়ে এখন দেখো বড় ঘরগুলো মুছতে চলে এসেছি। তো অনেকটাই বেলা হয়ে গেছে, আর মাও তো এদিকে পুজো করবে, তো তার জন্য একটু তাড়াহুড়ো আছে। তো সেই কারণে ঘরগুলো আর কি তাড়াহুড়ো করে আজকে লাঠি দিয়েই মুছে দিচ্ছি। তো না হলে ভেবেছিলাম যে আজকে নাতা বালতি দিয়ে একটু মোছামুছি করব। তো থাক, আজকে যেকালে দেরি হয়ে গেছে আর শরীরটাও খুব একটা ভালো লাগছে না, তো সেই কারণে আর কি আজকে লাঠি দিয়েই মুছে নিলাম। আর এই ট্রলি ব্যাগটা দেখো না, এখনও তোলা হয়নি। তো ট্রলি ব্যাগের মধ্যে কিছু জামা কাপড় থেকে গেছে যেগুলো পরা হয়নি, তো সেইগুলো বের করে নিয়ে ট্রলি ব্যাগটা একটু রোদ্দুর খাইয়ে তারপর রেখে দেবো আর কি। তো ঘর বারান্দা মুছতে মুছতে একবার রান্নাঘরের দিকে যেতে হচ্ছে, কারণ রান্নাঘরে হচ্ছে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। তো এবার উতলে গিয়েছে, ভাতটা অফ করে দিই, একটু পরে ফুট দিয়ে একটা নামিয়ে নিই। তো গিয়ে এবার ঘর বারান্দাগুলো বাকিটা মুছে নিই। এখানে থালা বাসনও সব মাজা হয়ে গেছে, কারণ উঠানে তো খুব রোদ্দুর, তো সেই কারণে আবার এইখানে রান্নাদুয়ারে সব থালা বাসনের চাপাটা বসিয়ে দিয়েছি। তো এবার ঘর বারান্দাগুলো মোছামুছি করি। আর এখন দুপুরবেলায় 12টা 10-15 মতো বাজে, তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমার। তো এখন এই ট্রলিটার ভিতরে কিছু জামা কাপড় আছে, তো সেগুলো ইউজ করিনি, তো সেগুলো বার করে রেখে ট্রলিটা ভাবছি একটু ভিজে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে একটু রোদ্দুরে দিয়ে তুলে রাখবো, কারণ সবসময় তো এটা ইউজ হয় না। এবার একটু রোদ্দুরে না দিয়ে রাখলে না, আর একটু ভিজে কাপড় দিয়ে, কারণ মেলে তো নোংরা, বুঝতেই পারছো মেলের ব্যাপার।
তো সেই কারণে আর কি একটু ভিজে কাপড় দিয়ে মুছে রোদ্দুরে দিয়ে তুলে রাখবো। তো সমস্ত জামা কাপড় তো ইউজ করিনি, একটু বেশি করেই নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে দেখলাম ওখানে ধুয়ে শুকনো দেওয়ার ব্যবস্থা আছে, তো সেই কারণে আর কি জামা কাপড় ধুয়ে পরে জামা কাপড়গুলো ধুয়ে শুকনো দিয়ে তারপরে পরছিলাম আর কি। তো আমার ছেলে পাশ থেকে হাসছে, সেই জন্য আবার একটু হাসি থাকছে। তো সেই কারণে সব জামা কাপড় পরা হয়নি, এগুলো এবার একটু রোদ্দুরে দিয়ে রেখে দিই। তো চলো এবার এগুলো রোদ্দুরে দিয়ে ট্রলিটা পরিষ্কার করে নিই। তো এদিকে সেই তেঁতুলগুলো তো আমি কেটে যেতে পারিনি, কারণ ঘুরতে বেড়াতে যাওয়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল আগের থেকেই। তো সেই কারণে আর কি কেটে যে বিচিগুলো বার করব সেগুলো তো করতে পারিনি। তো আমার মা এসেছিল কয়েকদিন, আমরা ঘুরতে বেড়াতে গিয়েছিলাম, তো মেয়ের কাজ পড়ে আছে দেখে থাকতে পারেনি। তো সেই কারণে আবার সে কোনো রকম ওই ভাঙা হাত নিয়ে কেটেছে। আমি তাই একটু এসে রাগারাগি করছিলাম, কিন্তু যাই হোক মা করে দিয়েছে, মেয়ের কাজ পড়ে আছে দেখে থাকতে পারেনি, তাই করে দিয়েছে। তো করে দিয়েছে, এক পক্ষে ভালোই হয়েছে, আমারও কিছুটা কাজ কম হয়েছে। তো এখন রোদ্দুর খাইয়ে, মাও ভালো করে রোদ্দুরে দিয়েছিল, তার আগে তো আমি দিয়েছিলাম দেখেইছো। তো এখন রোদ্দুর ভালো করে দিয়ে তারপরে এই তো কৌটোর মধ্যে ভরে তুলে রাখলাম। হ্যালো ফ্রেন্ডস, এখন দুপুর 2টো মতো বাজে, আর এই তো ভাত টাত খাওয়া হলো। তো খাওয়া দাওয়া করে এখন যাব ছাদে। এই তো সমস্ত সব ধোয়া কাপড় জামাগুলো আছে, এগুলো এক এক করে মেলে দিতে হবে, কারণ এখন রোদ্দুর প্রচুর আছে, শুকিয়ে যাবে, অসুবিধা নেই। এখন তো 2টো বাজে, তো এখনও চুলটুল আঁচড়ায়নি, তো এবারে এসে চুলটুলগুলো আঁচড়াবো। তো এখন আর ওই ওপরের ঘরে বসা যাচ্ছে না, কারণ প্রচুর রোদের তাপ হয়ে গেছে, আর অ্যাসবেস্টাস ছাউনি যেহেতু, ওখানে বসাই যাবে না, তো নিচে ঘরে এসেই বসতে হবে। তো ঘরেই বসবো, আর আগে শুকনো দিয়ে আসি, তারপরে এসে ঘরে বসবো। আর ছেলেদিকে খাওয়া দাওয়া করে টিভি দেখছে, মা তো শুয়ে পড়েছে, যে যার মতো আছে আর কি। তো আমিও এবার একটু এগুলো শুকনো দিয়ে এসে রেস্ট করবো আর কি, তারপরে এসে চুলটুলগুলো আঁচড়াবো। তো চলো এবার শুকনো দিয়ে আসি। এখন বিকেল 4:30 মতো বাজে, আর এই তো ঘর বারান্দাগুলো সমস্ত সব ঝাঁট দিয়ে দিয়েছি, উঠোনও ঝাঁট দিয়ে দিয়েছি। তো এবার থালা বাসনগুলো সমস্ত সব গুছিয়ে মিটকেসের মধ্যে তুলে রাখবো। তো সেই জন্য রান্নাঘরে চলে আসলাম। আর অনেকগুলোই বাসন হয়ে যায় জানোই, সকাল থেকে সমস্ত মাজা ধোয়া বাসন সব এটার মধ্যেই থাকে আর কি। তো সেই কারণে বাসন তুলতেও অনেকটাই সময় লেগে যায়। আর সবথেকে বড় কথা হচ্ছে, বাসন মাজার থেকেও এই বাসন তোলাটা একটা অনেকটা চাপের কাজ। তো এই কাজটা একদমই ভালো লাগে না, করতে ইচ্ছা করে না। তো কি আর করা যাবে, সংসারের কাজ সব কিছুই করতে হবে, যেটা ভালো লাগে সেটাও করতে হবে, আর যেটা ভালো লাগে না সেটাও করতে হবে। তো এই বাসন গোছানো না খুব একটা বিরক্তিকর কাজ, দেখবে একেবারেই ভালো লাগে না। এক জায়গা বাসন মানে মাজতে যতটা কষ্ট হয়, তো এই কাজটা অনেকটা বেশি কষ্ট হয়। তো যাই হোক, টুকটুক করে বাসনগুলো তুলে নিই, তারপরে আবার ছাদে যাওয়ার আছে, জামা কাপড় এখনও তোলা হয়নি, তো সেগুলো তুলতে হবে। তো তার আগে বাসনগুলো আর কি তুলে দিই। আর এই গ্লাসটা না আলমারিতে থাকে, এটা আর কি মানুষজন এলে জল দেওয়া হয়। তো এক দাদা এসেছিলেন, ওনাকে প্রসাদ দিয়েছিলাম আর কি, দেওঘরের আনা প্রসাদ। তো আর একটু 1 গ্লাস জল দিয়েছিলাম, তো সেই কারণেই আর কি এই গ্লাসটা বের করা হয়েছিল। তো এটাও এবার আলমারির মধ্যে রেখে দিলাম। তো লোকজন আসলে আর কি এই সব আলমারিতে যে থালা বাসন থাকে, এই থালা বাসন দিয়েই আর কি খেতে টেতে দেওয়া হয়। তো চলো, রান্নাঘরের কাজকর্ম মিটলো, এবার ছাদে যাওয়ার পালা। তো নিচে সমস্ত কাজকর্ম আমার হয়ে গেল, হয়ে গিয়ে এবার ছাদে যাচ্ছি, ছাদে জামা কাপড় তুলতে হবে। আর এই তো নিয়ে নিয়েছি 2টো চিড়ে ভাজা। তো ঘুরতে বেড়াতে যখন গিয়েছিলাম, তো চিড়ে ভাজাগুলো নিয়ে গিয়েছিলাম, তো ওখানে তো আর খাওয়াই হয়নি। তো সেই কারণে আর কি খেয়েছিলাম, অল্প কটা খাওয়া হয়েছিল। ওরা আমাদের সঙ্গে যারা গিয়েছিল ওরা আর আমরা দুজনরাই ছিলাম আর কি, তো খেয়েছিলাম অল্প করে। তো এখন ওপরে নিয়ে আসলাম, জামা কাপড়গুলো তুলে নেবো, নিয়ে খাবো আর কি। আর সব থেকে বড়ো কথা হচ্ছে, বিকেলের দিকে না কিছু মনে হয় কিছু খাই, একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করে। বিশেষ করে দেখবে এই গরমের দিনটা, শীতের দিনে অত কিছু মনে হয় না, কিন্তু গরমের দিনে এই বিকেলের দিকটা মনে হয় কিছু একটা খাই। তো সেই কারণে চিড়ে ভাজাটা ছিল, আবার নিয়ে চলে আসলাম আর কি ছাদে। তো এই তো এখন এই চেয়ারের উপর রাখি,
দিয়ে কাপড় জামাগুলো তুলে নিই। তো অবশেষে এই তো চিড়ে ভাজাগুলো নিয়ে বসতে পেরেছি। তো জামা কাপড়গুলো তুলে আবার সমস্ত সব গুছিয়ে নিচে রেখে আসলাম। তো রেখে এসে এই এখন একটু বসলাম। তো চিড়ে ভাজাগুলো খেয়ে নিই, তারপর গিয়ে জামা কাপড়গুলো গুছাবো আর কি। তো চলো আজকে আর পর্বটা বেশি বড় করছি না, তো আজকের মতো আসছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো আজকের মতো আসছি, নমস্কার।